হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ওয়েব ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে বলতে চলেছি। একজন বিগিনারের জন্য, যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চায়, একজন বিগিনারের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা ওয়েব ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি, সেটি হচ্ছে অ্যানিমেশন প্রপার্টি সম্পর্কে। HTML CSS দিয়ে কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়, আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে বলবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়েবসাইট ভিজিট করি, আমাদের সামনে এমন কিছু অ্যানিমেশন আসে, অ্যানিমেশনগুলো এতটাই দেখতে সুন্দর যে ওয়েবসাইটটার চেহারাটাকেই পরিবর্তন করে দেয়। সো সেরকম ধরনের অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করে সেটার বেসিক বিষয় সম্পর্কে আজকে আমরা বলবো। যদি এই বেসিকটা আপনার জানা থাকে, তাহলে এই বেসিকটাকে ফ্লো করে, এই ওয়েটা ফ্লো করে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। সো এটি হচ্ছে আমাদের অ্যানিমেশনের বেসিক ভিডিও। পরবর্তীতে আমরা অ্যানিমেশন সম্পর্কে আরো বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসব এবং কি অ্যানিমেশন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়ে দিব। সো আজকে অ্যানিমেশন প্রপার্টিটা ভালোভাবে দেখুন, ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভবিষ্যতে আপনি খুব সহজে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা অনলাইন গ্রেডিয়েন্ট সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। আজকের টিউটোরিয়াল পর্বে আমরা দেখব ইউজ অফ সিএসএস অ্যানিমেশন প্রপার্টিজ পার্ট 1। আমরা আজকে অ্যানিমেশন প্রপার্টির বেসিক কিছু বিষয় জানবো। এটি হচ্ছে আমাদের পার্ট 1 এবং পরবর্তীতে আমরা আরো বেশ কিছু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব আমাদের পার্ট 2, 3, 4 এভাবে আমরা অ্যানিমেশনটা আপনাকে দেখিয়ে দিব বেশ কয়েকটি পর্বে। কারণ অ্যানিমেশন সম্পর্কে অবশ্যই একজন নতুন ওয়েব ডিজাইনারের ভালোভাবে জানতে হবে, সেই জন্যই মূলত আজকে আমরা অ্যানিমেশন প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, এখানে আমাদের পূর্বের মতোই HTML ফাইলের সঙ্গে CSS ফাইলটি লিংক আপ করা রয়েছে। এই হচ্ছে আমাদের CSS ফাইল। সো আমরা শুরুতে যে কাজটি করব, আমরা এখানে একটি ডিপ নিতে পারি। আমরা অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য একটি ডিপ নিব। সো দেখুন, এখানে আমরা একটি ডিপ নিব শুরুতেই, এবং কি ডিপের আমরা একটি ক্লাস নেম দিয়ে দিব। আমরা অ্যানিমেট দিয়ে দিচ্ছি। এখন আমরা সেভ করছি। দেখুন, এখানে আমরা একটি ডিপ নিলাম, ডিপের ক্লাস দিলাম অ্যানিমেট। আপনারা আগে থেকেই জানেন যে আমরা যে কোনো ডিপ বা এলিমেন্টের ক্লাস নেম দিয়ে আমরা সেই ক্লাস নেমটাকে style.css এ সিলেক্ট করে আমরা আমাদের ইচ্ছে মতো স্টাইল দিতে পারি। সো এখানে আরেকটি বিষয় দেখুন, আমরা এখানে ক্লাসের নাম দিয়েছি অ্যানিমেট। তো এই অ্যানিমেট আমরা যে দিয়েছি, আমরা আজকে অ্যানিমেশন সম্পর্কে জানবো, সেজন্যই যে অ্যানিমেট দিয়েছি এমন কিন্তু কোনো কথা নয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে নাম ইউজ করতে পারেন। সো আমি অ্যানিমেট দিলাম। এখন আমি এই অ্যানিমেটটাকে এখান থেকে সিলেক্ট করছি, Ctrl+C দিয়ে কপি করছি এবং কি Ctrl+V দিয়ে আমি এখানে এসে পেস্ট করছি এবং সামনে একটি ডট সাইন দিতেছি। এখন আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে আমরা বেশ কিছু স্টাইল দিব। উইডথ এবং হাইট দিয়ে দিব। উইডথ সাপোজ 200 পিক্সেল এবং কি হাইট দিয়ে দিব, হাইট ধরুন যে 200 পিক্সেল এবং কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব রেড। এখন আমি সেভ করছি। এখন আমি ব্রাউজারটিকে লোড করছি। দেখুন, এখানে আমাদের 200 পিক্সেল ইন্টু 200 পিক্সেল একটি ডিপ ক্রিয়েট হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে। সো দেখুন, এখানে আমাদের ডিপটা রয়েছে, বাট এই ডিপটাকে যখন আমরা লোড করব তখন আমাদের এখানে একটা অ্যানিমেট হবে। সেটার কালার পরিবর্তন হতে পারে এবং কি এই উইড হাইটের মাঝেও কিছু চেঞ্জ হতে পারে, বর্ডার রেডিয়াস হতে পারে। সো এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটি করার জন্য আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, আমরা এই অ্যানিমেটের ভিতরে এখানে অ্যানিমেশনের নেম দিব। এভাবে অ্যানিমেশন নেম দিব। এখানে আপনি আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন। সাপোজ আমি আমার নামটাই দিচ্ছি সাইমুম। এখন আমি এই অ্যানিমেশনের নেম দিলাম একটা, এবং কি এই অ্যানিমেশনের একটি কি ফ্রেমস আমাদেরকে ব্যবহার করতে হবে। অ্যানিমেশনটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি ফ্রেম ব্যবহার করতে হবে। এই কি ফ্রেম লেখার যে রুলসটা, সেটা হচ্ছে যে @সাইন দিতে হবে। দেওয়ার পরে এখানে কি ফ্রেমস এভাবে লিখতে হবে, সঠিকভাবে লিখতে হবে। বানান যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার সেটি কাজ করবে না। সো অবশ্যই আমাদেরকে সঠিকভাবে বানান দিতে হবে। আমরা এখানে লিখলাম কি ফ্রেমস এবং কি আমরা এই যে নেমটা নিয়েছি সেটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করব এবং কি ফ্রেমসের পাশে একটি স্পেস দিয়ে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করব। তো এই কি ফ্রেমটা দেওয়ার উদ্দেশ্য যে আসলে আমাদের
এই অ্যানিমেশনটা ফ্রেম ভেদে কি পরিমাণ সময় নিয়ে এবং কোন কোন অ্যানিমেশন পাবে সে বিষয়টাই আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, তা না হলে কিন্তু অ্যানিমেশন পাবে না। এই কি ফ্রেমস হচ্ছে অ্যানিমেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই আপনাদেরকে এই ওয়েটা ভালোভাবে মনে রাখতে হবে এবং বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করে আপনার মেমোরিতে নিতে হবে। সো দেখুন এখানে আমরা কি ফ্রেমসটা যে আমাদের শুরু হবে, শুরুর জন্য আমরা এখানে দিয়ে দিব ফ্রম। দেখুন আমরা এখানে ফ্রম দিয়ে দিলাম এবং কি কার্লি ব্র্যাকেট দিলাম এবং কি আমাদের 2 দিতে হবে। এখানে আমরা যদি এভাবে 2 দিয়ে দিই, এতে করে মিন করে আমরা এই ফ্রমের মাঝে যা কিছু দিব আমাদের অ্যানিমেশনটা শুরু হওয়ার সময় যে অবস্থায় থাকবে এবং কি শেষ পজিশনে গিয়ে আমাদের যে অবস্থায় থাকবে সেগুলো আমাদের এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। সো আমরা যদি চাই যে আমাদের অ্যানিমেশনটা শুরুতে ব্যাকগ্রাউন্ড কালার পাবে রেড, দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি রেড এবং কি শেষে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পাবে সাপোজ ধরুন যে গ্রিন। এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি আমি ব্রাউজারটিকে লোড করি, কই আমরা যেভাবে আমাদের ফ্রম শুরুতেই যে কালারটা দিলাম এবং কি শেষে যে কালারটা দিলাম অ্যানিমেশনের, এটি তো আমাদের কাজ করতেছে না। সো অ্যাকচুয়ালি কেন কাজ করে না, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। দেখুন এখানে আমাদের এটি যে ওয়ার্ক করবে, এক কথা এটি যে আমাদের কাজ করবে, এর জন্য তো আমাদের অবশ্যই এই অ্যানিমেশনটা কত সময় ধরে পাবে এটা তো আমাদেরকে এখানে ফিক্সড করে দিতে হবে, তাই না? তবেই সেটি কিন্তু কাজ করবে। তো আমরা যদি চাই যে এখানে আমরা আমাদের অ্যানিমেশনটাকে 2 সেকেন্ড সময় ধরেই পরিবর্তন করব, এর জন্য আমাদের এখানে একটি প্রপার্টি ব্যবহার করতে হবে অ্যানিমেশন ডিউরেশন। দেখুন অ্যানিমেশন ডিউরেশন আমরা যদি এখানে সাপোজ 2 সেকেন্ড করে দিই, দিয়ে যদি এখন আমরা সেভ করি, করার পরে যদি আমরা আমাদের ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু অ্যানিমেশনটা পাচ্ছে। আমরা শুরুতেই রেড গ্রিন আবার শেষে যাই রেড হয়ে যাচ্ছে। তো এভাবেই মূলত অ্যানিমেশনটা ক্রিয়েট করতে হয়। আর দেখুন এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা এই গ্রিন যে হচ্ছে আমাদের এটি কিন্তু বর্ডার রেডিয়াস আমরা করে দিতে পারি। সো দেখুন এখানে আমরা লিখব বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস সাপোজ ধরুন যে আমরা 25% দিব আমাদের উপরে এবং নিচে, আর ডানে বামে আমরা সাপোজ ধরুন যে 0% করে দিচ্ছি। এখন আমি সেভ করতেছি, এই যে আমরা পার্সেন্টেজটা দিলাম, এই পার্সেন্টেজটা মিন করবে যে আমাদের এই কোণাটা 25% এবং এই কোণাটা 25% পাবে, আর এই যে আমাদের দুইটা কোণা রয়েছে এগুলো কিন্তু আমাদের 0% পাবে। সো আমরা যদি এখন আমাদের ব্রাউজারটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু 25% বর্ডার রেডিয়াস হচ্ছে টপ এবং বটমের যে কোণাগুলো রয়েছে এগুলো কিন্তু পাচ্ছে আমরা যেভাবে দিয়েছি। আমরা যদি আবার নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখান থেকে যদি এই 0%টাকে কেটে এখানে যদি আমরা 50% করে দিই, সাপোজ আমরা 50% করে দিয়ে সেভ করতেছি, এটা মিন করে যে এটি চারদিক থেকেই 50%, এক কথায় এটি বৃত্তের মতো হয়ে যাবে এভাবে। দেখুন এই অ্যানিমেশনটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। সো দেখুন আমরা যে আমাদের পেজটিকে লোড করতেছি, আমাদের কিন্তু একবারেই সেই অ্যানিমেশনটা পাচ্ছে। আমরা চাইলে কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা সেই অ্যানিমেশনটাকে রান করতে পারি। সো এর জন্য আমাদের এখানে কিন্তু অ্যানিমেশন ইটারেশন কাউন্ট নামে একটি প্রপার্টি ইউজ করতে হবে। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট যদি আমরা এভাবে দিয়ে এখানে যদি আমরা সাপোজ ধরুন যে 4 করে দেই, এখন যদি আমরা সেভ করি, তাহলে কিন্তু এটি 4 বার অ্যানিমেশনটা পাবে, তারপরেই এটি স্টপ হবে। দেখুন 2 বার, 3 বার, 4 বার, এভাবে মূলত অ্যানিমেশন ইটারেশন কাউন্ট আমরা যদি 10 বার করে দিই তাহলে 10 বার পাবে, আমরা যদি 100 বার করে দিই 100 বার পাবে। সো এটা আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু অ্যানিমেশনটা পরিবর্তন করতে পারি। দেখুন আমার ব্রাউজারে কিন্তু অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে কাজ করেছে, কারণ আমার মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ব্রাউজার, সেই জন্যই কাজ করেছে। বাট আপনাদের যদি মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম বা যেটাই বলেন, আপনাদের যদি লেটেস্ট ব্রাউজার আপনারা না ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটি কাজ করবে না। তো এটিকে কাজ করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে ওয়েব কিট ব্যবহার করে দিতে হবে, মাল্টি ব্রাউজারের জন্য সাপোর্ট করে দিতে হবে। সেই জন্য কিন্তু আমরা এটিকে ওয়েব কিট দিয়ে আমরা সাপোর্ট করিয়ে দিব। সো দেখুন আমরা শুরুতেই আমাদের অ্যানিমেশন নেমটাকে ডুপ্লিকেট করতেছি এবং কি এখানে আমরা হাইফেন দিয়ে লিখব ওয়েব কিট। আমরা ওয়েব কিট লিখলাম, দেখুন আমরা এখানে ওয়েব কিট করে দিলাম। আবার আমরা আমাদের অ্যানিমেশন ডিউরেশনটাকে ডুপ্লিকেট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। আবার আমরা অ্যানিমেশন ইটারেশন কাউন্ট এটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আবার আমাদের এই যে কি ফ্রেমস রয়েছে এটিকেও আমাদের এভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করতে হবে এবং কি এটির এট দ্য রেট অফ সাইনের পরেই কিন্তু আমাদেরকে এইভাবে ওয়েব কিট বসিয়ে দিতে হবে। সো এভাবে যদি আমরা ওয়েব কিট করে দিই, আই হোপ অলমোস্ট এভরি ব্রাউজার সাপোর্ট ইন দিস অ্যানিমেশন প্রপার্টিস। তো
তো অবশ্যই এভাবে আপনারা বেশ কয়েকবার বাসায় প্র্যাকটিস করুন। আগামী টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশনের আরো বেশ কিছু প্রপার্টি সম্পর্কে জানবো। অবশ্যই ভিডিওটি দেখে যদি নতুনরা কিছু শিখতে পারেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়েব ডিজাইনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং নতুনরা যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন এবং কি চ্যানেলের ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখুন। দেখলে আপনারা খুব সহজে ওয়েব ডিজাইনটা ঘরে বসেই প্র্যাকটিস করতে পারবেন আশা করি। তো দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।